পবিত্রতার আবরণে অপবিত্রতা। মিরপুর ১ মাজার রোড নামটি শুনলেই কেমন ধূপের গন্ধ, কাওয়ালি গানের সুর, আধ্যাত্মিক মনস্তান্ত্রিক ব্যাপারগুলো মনে ভেসে ওঠে, তাই না? বাট ওখানকার চিত্র কেউ জানে? আমি ওখানে 2 বছর থেকেছি মাজার রোডে। তো আমার বাচ্চাকে যখন আমি বাসে উঠিয়ে দিয়ে যেতাম খুব ভোরবেলা, বা কখনো খুব ভোরে বাজারে যেতাম, তো দেখতাম যে খুব বীভৎস, মানে তাকানো যায় না, নেশা করে নারী পুরুষ একটা একটার উপরে পড়ে আছে, ব্যালেন্স নেই, কাপড় চোপড়ের ঠিক ঠিকানা নেই। এবং দোকানদাররা কখনো কখনো জিজ্ঞেস করলে বলতো যে শুধু কি এখানে রাতের বেলা শরীর বেচা কিনা হয়। এখানে খুবই ভয়াবহ অবস্থা। আমরা কি করব? আমরা এখানে নীরব দর্শক, আমরা কিছু বলতে পারি না, কারণ আমরা বিজনেস করে খাই। এটি শুধু মাজার রোডের গল্প নয়, সারা দেশে অসংখ্য মাজারের এই গল্পগুলো নতুন কিছু নয়। বাট মব কালচার, মব করতে হবে কেন? অবশ্য মব শুরু থেকেই ছিল, এখন হয়তো নিয়ন্ত্রণ করেও পারছে না সরকার। সরকার অনেক কিছুই পারতেছে না, চেষ্টা করছে বাট পারতেছে না। আর আমার কথা হলো যে এখানে গাঁজা খাচ্ছে, নেশা করতেছে, অপবিত্র কাজকর্ম হচ্ছে, সেগুলো নিধন করেন। আর মাজারে যদি এত সমস্যা, এত মাজার গড়তেই হবে কেন? এত বিস্তীর্ণ এলাকা জুড়ে মাজার কেন করতে হবে? আর যে মাদক নিয়ে কথা হচ্ছে, যে ওখানে গাঁজা খায়, মাদক সারা বাংলাদেশের প্রতিটা স্তরে, এই যে কয়েকদিন ধরে দেখতেছি যে স্টুডেন্টদেরকেও ধরে নিয়ে যাচ্ছে, মাদক বিরোধী অভিযান চলতেছে, সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। মাজারে কেন হয় না? মাজার কি ওই যে পবিত্র স্থান বলে? বাট পবিত্র স্থানকেই যখন অপবিত্র অভয়ারণ্য করা হয়, তখন তো তার বিরুদ্ধে নীরব থাকা যাবে না। দায় কার? সরকার, প্রশাসন? কার দায়? নাকি যারা এর সুবিধা নিচ্ছে, চাঁদা, বাণিজ্য, সব কিছুই, মানে যার যেমন সুবিধা দরকার সে সেভাবেই সুবিধা নিচ্ছে। জাস্ট এখানে খুব সফট একটা জায়গা, সেটা হচ্ছে ধর্ম। ধর্মীয় অনুভূতি ব্যবহার করে মানুষ যে কতভাবে, কত নির্মমভাবে বিচ্ছিরি কর্মকাণ্ড করে যাচ্ছে। আসেন, অ্যাকচুয়ালি আমার কথা হচ্ছে যে প্রথমে মাদককে রুখতে হবে। মাদক সেবনকারীকে নয়, মাদক আমানতকারী, আমদানিকারী, মাদক প্রস্তুতকারী, দেন মাদক সেবনকারী। মাজার ভাঙ্গা নয়, মব নয়। হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক।